ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা গ্রামার মক টেস্ট নিয়ে চলে এসেছি। তো WBMSCর ইংলিশ ক্লাস 9-10-এর জন্য গ্রামার মক টেস্ট 1 নম্বর সিরিজ। তো এখানে আমরা ভয়েস এবং ভয়েস চেঞ্জের উপরে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। শুরু করছি। তো কোশ্চেন নাম্বার 1, চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েসেস। কোশ্চেন 1, হুইচ বুক ডিড ইউ ওয়ান্ট? তো অপশনগুলো দেখে নেব। অপশন এ, which book is wanted by you? Option B, which book was wanted by you him? Option C, which book was wanted by you? or option D, which book was wanted by me? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, which book was wanted by you. তো কোশ্চেন নাম্বার 2, which girl rebuked you? অপশনগুলো দেখে নেব। অপশন এ, which girl was rebuked by you? Option B, which girl is rebuked by you? Option C, by which girl were you rebuked? আর অপশন ডি, বাই হুইচ গার্ল ওয়াজ ইউ রিবিউকড। তো এখানে হুইচ গার্ল সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তো হুইচটা সাবজেক্ট হিসেবে ইউজ হলে বাই হুইচ হয়। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাই হুইচ গার্ল ওয়্যার ইউ রিবিউকড। কোশ্চেন নাম্বার 3, দে হ্যাড গিভেন হিম আ বুক। অপশন এ, হি ওয়াজ গিভেন আ বুক বাই দেম। অপশন বি, হি হ্যাড গিভেন আ বুক বাই দেম। অপশন সি, হি হ্যাড বিন গিভেন আ বুক বাই দেম। অপশন ডি, দে হ্যাড বিন গিভেন আ বুক বাই হিম। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা ডাইট্রানজিটিভ ভার্বের প্যাসিভ মুড। তো তাহলে সঠিক উত্তরটা হলো কি? সঠিক উত্তরটা হলো অপশন সি, হি হ্যাড বিন গিভেন আ বুক বাই দেম। এবার কোশ্চেন নাম্বার 4, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এটা ফ্যাক্টেটিভ অবজেক্টের প্যাসিভ মুড করতে হবে। অপশন এ, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন। অপশন বি, হি ওয়্যার ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। অপশন সি, ক্যাপ্টেন ওয়াজ ইলেক্টেড হিম বাই দেম। অপশন ডি, ক্যাপ্টেন ওয়্যার ইলেক্টেড হিম বাই দেম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, কারণ এটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, ক্যাপ্টেনকে দিয়ে কিন্তু এর প্যাসিভ মুড শুরু করা যাবে না। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5, কুড ইউ পাস দ্য সুগার? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অপশন এ, কুড দ্য সুগার বিন পাসড। অপশন বি, কুড দ্য সুগার বি পাসড বাই এনিওয়ান। অপশন সি, কুড দ্য সুগার বি পাসড। অপশন ডি, কুড দ্য সুগার বি পাসড। তো এটা ইন্টারোগেটিভ এবং মডাল প্যাসিভ। তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, কারণ এটা মডাল প্যাসিভ। তাহলে কুড দ্য সুগার বি পাসড। কোশ্চেন নাম্বার 6, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু কমপ্লিট দিস। ইনফিনিটিভের প্যাসিভ করতে হবে এটাতে। তো অপশনগুলো দেখে নেব। অপশন এ, কমপ্লিটিং দিস ইজ অলমোস্ট ইম্পসিবল। অপশন বি, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল টু বি কমপ্লিটেড। অপশন সি, দিস মাস্ট নট বি কমপ্লিটেড। অপশন ডি, দিস কান্ট বি কমপ্লিটেড। ঠিক আছে, তাহলে এর অবজেক্টটা কি? এর অবজেক্ট হচ্ছে কিন্তু দিস। তাহলে সেই অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দিস ইজ অলমোস্ট ইম্পসিবল টু বি কমপ্লিটেড। কোশ্চেন নাম্বার 7, হি হ্যাজ বিন গিভেন আ পেন বাই হিজ ফ্রেন্ড। এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। অপশন এ, হিজ ফ্রেন্ড গেভ হিম আ পেন। অপশন বি, হিজ ফ্রেন্ড গিভস হিম আ পেন। অপশন সি, হিজ ফ্রেন্ড হ্যাড গিভেন হিম আ পেন। আর অপশন ডি, হিজ ফ্রেন্ড হ্যাজ গিভেন হিম আ পেন। তাহলে প্রশ্ন এবং অপশনগুলো অনুযায়ী এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হিজ ফ্রেন্ড হ্যাজ গিভেন হিম আ পেন। এবার কোশ্চেন নাম্বার 8, দ্য কিং মকড অ্যাট দ্য সার্ভেন্ট। তো এটা তোমাদের এসএসসি স্টেনোতে এসেছিল। অপশনগুলো দেখে নেব। অপশন এ, দ্য সার্ভেন্ট ওয়াজ মকড অ্যাট বাই দ্য কিং। অপশন বি, দ্য সার্ভেন্ট ওয়াজ বিং মকড অ্যাট বাই দ্য কিং। অপশন সি, দ্য সার্ভেন্ট ওয়াজ টু বি মকড অ্যাট বাই দ্য কিং। আর অপশন ডি, দ্য সার্ভেন্ট ওয়াজ মকড বাই দ্য কিং। তো এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, দ্য সার্ভেন্ট ওয়াজ মকড অ্যাট বাই দ্য কিং, কারণ এটা ফ্রেজাল ভার্বের প্যাসিভ মুড। কোশ্চেন নাম্বার 9, আলেকজান্ডার এক্সপেক্টেড টু কনকিউর দ্য ওয়ার্ল্ড। অপশনগুলো দেখে নেব। অপশন এ, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি শুড কনকিউর দ্য ওয়ার্ল্ড। অপশন বি, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি উড কনকিউর দ্য ওয়ার্ল্ড। অপশন সি, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি উইল কনকিউর দ্য ওয়ার্ল্ড। আর অপশন ডি, ইট হ্যাড বিন এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি শুড কনকিউর দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি উড কনকিউর দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন 10, লেট আস স্লিপ হিয়ার। তো অপশনগুলো দেখে নেব। অপশন এ, লেট আস বি স্লেপ্ট হিয়ার। অপশন বি, ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট উই শুড স্লিপ হিয়ার। অপশন সি, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্লিপ হিয়ার। আর অপশন ডি, ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট উই মে স্লিপ হিয়ার। তাহলে এটা হচ্ছে একটা সাজেশন করা বোঝাচ্ছে, অবজেক্ট নেই, তাহলে এর প্যাসিভ মুড কিন্তু আমাদেরকে করতে হবে অপশন সি অনুযায়ী। ঠিক আছে, যে ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্লিপ হিয়ার। তো এ নিয়ে আমাদের গ্রামার মক টেস্ট শেষ হয়ে গেল ভয়েস এবং ভয়েস চেঞ্জের উপরে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং আগামী দিনে এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।